রেলওয়ে পাশে হচ্ছে রোড। তো এই রোডটা উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে। আর এখান থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে হচ্ছে রেলওয়ে স্টেশন। আর এটা দেখতে পাচ্ছি আমরা দাখিল মাদ্রাসার, অর্থাৎ দারোয়ানি কুন্দুপুকুর মনিরুদ্দিন দাখিল মাদ্রাসার মেইন গেট। এটা দিয়ে আমরা দরবারেও প্রবেশ করতে পারি এবং দরবারে প্রবেশ করার আর একটা পকেট গেট আছে। তো আমরা মেইন গেট দিয়েই প্রবেশ করব। তো মেইন গেট দিয়ে যদি আমরা প্রবেশ করেই আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি মনিরুদ্দিন দাখিল মাদ্রাসার ভবন। এটি একটি দ্বিতীয়তলা ভবন এবং এটি ক্লাসরুম। আমরা দেখতে পাচ্ছি জামে মসজিদ, আর এখানে আমরা দেখতে পাচ্ছি রান্নাঘর। এবার আমরা চলে যাচ্ছি মাজার শরীফের দিকে। আজ শবে বরাত, শবে বরাত উপলক্ষে আমাদের অনুষ্ঠানের আয়োজন চলছে, সবাই অনেক ব্যস্ত। সো আমরা এখন মাজারে চলে যাব। সো জামে মসজিদের সামনে দিয়েই মাজার শরীফের গেট। আমরা চলে যাচ্ছি মাজার শরীফে। আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ। সো আমরা অলরেডি মাজার শরীফের অভ্যন্তরে চলে এসেছি। এই হচ্ছে মেইন মাজার শরীফের গম্বুজ, দেখতে পাচ্ছি আমরা সবুজ কালারের। আর এই হচ্ছে জিয়ারতের স্থান। এখানে বসেই প্রতিনিয়ত আমরা জিয়ারত করি। এই হচ্ছে মেইন ফটক রওজা শরীফের। আমি যদি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি, আর ঠিক পাশেই লাগানো হচ্ছে জামে মসজিদ। আমরা ভিউটা ঠিক দেখতে পাচ্ছি। এটা হচ্ছে রওজা শরীফের গেট। তো আমরা রওজা শরীফের ভিতরের অংশে গেলাম না। এই হচ্ছে মরহুম মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের দুই শাহজাদার মাজার। আর আমরা আবার বের হয়ে যাচ্ছি। এখানে নির্মাণাধীন এতিমখানা। তো ধন্যবাদ।